नमस्कार बंधुरा सबाई केमन आछो। आमी तो भालो आछि। तो बंधुरा आज के निये चले एसेछि आमी गाठी कचु रेसिपि। गाठी कचु दिए एत सुंदर एक रेसिपि बानानो जाए तोमरा ना देखले बुझते पारबे ना। तो बंधुरा देखो एखाने आमी कचुगुलोके भालो करे केटे धुए परिष्कार करे निয়েছি और कचुर साइजटा आमी लम्बा लम्बा करे केटेছি। तो एबार आमी এই কচুগুলোর মধ্যে হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ মাখিয়ে নেব। আর এই গাঠি কচুর রেসিপিটা বন্ধুরা দারুণ লাগে ভাতের সঙ্গে খেতে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমি ভালো করে হলুদ লবণ আর লঙ্কা গুঁড়োটা কচুর মধ্যে মাখিয়ে নিই। আর নতুন বন্ধু যদি কোনো দেখে থাকো আমার এই ভিডিওটা তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা। তো চলো এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর দিয়ে দিলাম কচুগুলো। দিয়ে কচুগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, এটা ভাজা ছিল আগে থেকেই, ভাজা লঙ্কা দিয়ে দিলাম। এবার কচুগুলোকে ভালো করে আমি ভেজে নেব, একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আর এখন না প্রচুর পরিমাণে বাজারে এই গাঠি কচু পাওয়া যায়, বর্ষাকালে বেশি পাওয়া যায় বিশেষ করে, আর খুবই ভালো লাগে খেতে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো কচুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন। তো এখন মশলাটাকে দিয়ে ভালো করে আর একটু কচুগুলোকে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সবটাই পরিমাণ মতো দিলাম। এবার একটু মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য একটু জল দেব, দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। তো জল দিলাম, জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব সুন্দর করে। তো দেখো আমার কচুগুলোও বেশ ভালো করে মশলার মধ্যে কষানো হচ্ছে আর মশলাটাও কষানো হচ্ছে। এখন দিয়ে দিলাম একটা টমেটো, টমেটোটাকে কুচি করে নিয়েছি। এবার টমেটোটাকেও আমি মশলার সঙ্গে কষিয়ে নেব, তাহলে টমেটোটাও নরম হয়ে যাবে। তো সমস্ত উপকরণ আমার ভালোভাবে কষানো এখন হয়ে গেছে। দেখো ওপর থেকে তেল ছড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়েও আর একটু কষিয়ে নেব। তো দেখো আমার ভালোভাবে একদম কষানো হয়ে গেছে মশলা। এখন আমি জল অ্যাড করে দেব, আরও একটু জল দেব, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দেবে। তো জল দিয়ে ভালো করে এবার মশলাটাকে আমি নামিয়ে নেব জলের মধ্যে, ঝোলের মধ্যে। তো এবার আমি একটা এখানে ঢাকা চাপা দিয়ে দেবো কচুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য। তো এখন একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ফিরে আসছি বন্ধুরা। তো চলো দেখি কচুটা সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, কচু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো, আমি কিছু মাছকে ভেজে রেখে দিয়েছিলাম, তো এখন এই মাছগুলোকে দিয়ে দিলাম আমি এই কচুর মধ্যে। এবার মাছগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। মাছটা দিয়ে দিলে আরও স্বাদ বেড়ে যাবে এই কচু রেসিপিটা খেতে। তো আরেকটু ঢাকা দিয়ে দিলাম, আর একটু ঢাকা দেওয়ার পরে দূরে চলে এলাম, খুলে দিলাম ঢাকাটা। তো দেখো আমার কিন্তু গাঠি কচুর একদম মাছ দিয়ে রেসিপির রান্না রেডি। তো এই দেখো একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে গাঠি কচুর এই রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এইটুকুই, টাটা, বাই।